রমজান মাসের ইফতারের ঠিক আগ মুহূর্তের দৃশ্য এটি। আজানের অপেক্ষায় প্লেট হাতে বসে আছে অসংখ্য মানুষ। কেউ ছাত্র, কেউ পথচারী, কেউ পরিবার নিয়ে এসেছে। এখানে প্রতিদিন প্রায় 4000 মানুষের ইফতারের খাবার পরিবেশন করা হয়। মজার বিষয় হলো, এখানে খাবার তৈরির প্রক্রিয়া ভিন্ন। স্থানীয় বিভিন্ন কমিউনিটি গ্রুপ নিজেদের বাড়িতে রান্না করে সূর্যাস্তের আগে খাবার নিয়ে হাজির হয় মসজিদ প্রাঙ্গণে। তারপর স্বেচ্ছাসেবকরা খাবারগুলো পরিবেশন করেন প্লেটে সাজিয়ে। ইফতার শেষে আরেক দল স্বেচ্ছাসেবক দায়িত্ব নেন থালা বাসন ধোয়ার। এভাবে রমজান জুড়ে প্রতিদিন সন্ধ্যায় হাজারো মানুষ একসঙ্গে মিলিত হন ইফতারে। কাম্পুং রমজান জোগোকারিয়ান উদ্যোগের অংশ হিসেবে ইন্দোনেশিয়ার জোগোকার্তা শহরের জোগোকারিয়ান মসজিদ চত্বরে প্রতিদিন দেখা যায় এমন দৃশ্য। আয়োজকরা জানান, পুরো রমজান জুড়ে অনলাইনে অনুদানের মাধ্যমে আসে অধিকাংশ অর্থ। মাত্র 15,000 রুপিয়া অর্থাৎ প্রায় $1 দান করতে পারেন যে কেউ। আর আশ্চর্যের বিষয় হলো, দাতাদের একটি বিশাল অংশই জোগোকারিয়ান এলাকার বাইরের মানুষ। Alhamdulillah tahun ini kita bisa menyediakan sebanyak 3.800. কাম্পুং জোগোকারিয়ান প্রধান কমিটির সদস্য মোহাম্মদ ফাল্লাহ আকবর জানান, অনেকেই ভাবেন এই খাবার শুধু দরিদ্রদের জন্য, কিন্তু এখানে চলছে সেই ধারণা বদলানোর চেষ্টা। যে কেউ চাইলেই নিতে পারে খাবার, অংশ নিতে পারে অনুদানে। আর যেহেতু ইফতারের আয়োজনটি বসে কাম্পুং রমজান জোগোকারিয়ান স্ট্রিট মার্কেটের পাশে, তাই রমজান মাসে এখানে শত শত বিক্রেতার সমাগম ঘটে। ফলে শুধু ইফতার নয়, এটি হয়ে ওঠে সামাজিক মিলন মেলা। একাধিক দর্শনার্থী জানান, এখানকার স্বেচ্ছাসেবকরা খুবই আন্তরিক। এছাড়া খাবারের মজুত আরও বাড়ানো দরকার, কারণ প্রচারের পাশাপাশি চাহিদাও বাড়ছে দিন দিন। শুক্তি রায়, RTV।